আমরা এখন এসেছি 205 পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র। তার বামফ্রন্ট মনোনীত আইএসএফ প্রার্থী মাননীয় আফজাল আলী শাহ। আমরা আফজাল আলী শাহ সম্পর্কে অনেকেই অবগত আছি। তো তার কাছে আমরা এসেছি তার কিছু বক্তব্য শুনে নেওয়ার জন্য। প্রথমে বলছি স্যার, যে আপনার এই যে কঠিন প্রতিদ্বন্দ্বী চলছে, একদিকে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, অপরদিকে আপনি আছেন, আপনার লড়াই কি কতটা সহজ এবং কতটা কঠিন? লড়াই আমাদের বামফ্রন্ট এবং আইএসএফ জোট প্রার্থী আমি। লড়াই তো কঠিন আছে। আমরা ঘরে ঘরে বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি, ভোটারকে বোঝাচ্ছি, এবং ভোটাররা অ্যাকসেপ্ট করছে বাম আইএসএফ জোটকে। এবং পশ্চিমবাংলায় প্রতিটি বিধানসভায় আইএসএফ বামফ্রন্ট জোটের ঝড় চলছে। আশা করি সেই ঝড় পাঁশকুড়া পশ্চিমেও চলছে। আর আমাদের আশা, আমরা পাঁশকুড়া পশ্চিম আইএসএফ বামফ্রন্ট জোট আমরা জয়লাভ করব। কতটা মার্জিনে জয়লাভ করবেন বলে আশা করছেন? মার্জিন আমরা ভালো মার্জিনে যেত। বামফ্রন্ট আপনাদের কিভাবে সহযোগিতা করছেন? বামফ্রন্ট এখন আমাদেরকে প্রথমে একটু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এই সিটটা নিয়ে, বামফ্রন্ট এবং আইএসএফ। সেই জটটা ক্লিয়ার যাওয়ার পর এখন বামফ্রন্টটাও সব ভালোভাবে কাজ করছে এবং দ্রুত গতিতে কাজ চলছে। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষের সাড়া খুবই ভালো, খুবই ভালো। বামফ্রন্ট আইএসএফ জোটকে মানুষ মেনে নিচ্ছে এবং আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকেও মানুষ অ্যাকসেপ্ট করছে। হিন্দু মুসলিম সবাই অ্যাকসেপ্ট করছে এবং বামফ্রন্টকে অ্যাকসেপ্ট করছে। দুইজনে মিলে ভালো সাড়া পাচ্ছে এবং হিন্দু মুসলিম সব শিখ ইসাই সবাই মিলে আমরা সবার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আর আমরা আশা করছি সেটা আমরা যেত। আচ্ছা, আপনি জয়ী হবার পর আপনার প্রথম কাজ কি হবে? প্রথম আমাদের এরিয়ার উন্নয়ন, গুন্ডাদেরকে এখান থেকে ভাগাবা, গুন্ডাদের আইনতভাবে শাস্তি দেওয়া এবং এরিয়ার উন্নয়ন, আরো অনেক রকম কাজ আছে, সেগুলো যা সব আছে করতে হবে। আপনার পশ্চিম পাঁশকুড়ায় তো সমস্যা অনেক আছে, সেই সমস্যার সমাধান কি আপনাকে তো করতে হবে নাকি? নিশ্চয়ই করতে হবে। আমি যতটুকু একটা বিধায়ক হওয়ার পর তার ফান্ড আছে, যতটা আমরা পাবো সেই হিসাবে আমরা চেষ্টা নিশ্চয়ই করবো। সারা পশ্চিমবাংলা আইএসএফ কেমন রেজাল্ট করবে? আইএসএফ বামফ্রন্ট জোট প্রার্থীরা প্রায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, সরকারও করবে। আচ্ছা, আপনারাই সরকার করবেন এটাও আশা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। তো আপনার এখানে তো পৌরসভার যতগুলো আছে, ওয়ার্ড আছে, তো অনেক সমস্যা আছে, জল জমে, বর্ষাকালে জল জমে, তার উন্নয়নটা কিভাবে করবেন? দেখুন, এখন আমরা জেতার পর একটা মাস্টার প্ল্যান হবে। মাস্টার প্ল্যানের হিসাবে আমরা সব কাজ করবো। প্রবলেম তো অনেক আছে। এখন একটা প্রবলেম বললে হয়তো সলভ হয়ে যাবে। প্রবলেমের উপরে প্রবলেম আছে, এগুলো সব একটা মাস্টার প্ল্যান হবে, একটা রুট ম্যাপ হবে, সেই হিসাবে কাজ হবে।